এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ। কয়টা বিপদ? নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবরের মুসলমান, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে কষ্ট হয়। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। ও যুবক বন্ধুরা, কত ভাই বিদেশের মাটিতে সন্তানের পাঠাইছে বড় আশা করে টাকা রোজগার করব, কফিনি করে মরা লাশ বাড়িতে আসছে রে মুসলমান। কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই না গরস্থানে নামাইল, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী। ও আমার বাজানেরা, যে ব্যক্তি ওই যে সন্তানের লাশ যে কাঁধে করে নামাইল, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মানুষেরা রে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই বাবা মা জানে তোমারে হারানো বেদনা, ওই বাবা সন্তান জানে বাপ মা হারা বেদনা। পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে দুনিয়ার মুসলমান, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত ভাইয়ের কাপন পরাইলাম, কত ভাইয়ের জানাজা পড়লাম। কোন দিন যেন আমার পালকিতে চড়াইয়া ওই মসজিদের পালকি আইয়া পড়ব গো, আমি আপনি ধরা পড়ে যাব। যান মুসলমান শোনো, কবরে শুইতে হবে। ও যুবক, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে।
মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় যাবি? যেখানে থাকবি সেখানেই মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত আপনারে আমারে ছাড়বে না রে যুবক বন্ধুরা, শুনে নাও। এই মরণের চিন্তা যার অন্তরে নাই সে আবার কেমনে মানুবায় রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের কত মানুষে ঠগাইলা, কত মানুষে ফাঁকি দিলা, কত মানুষ তোমার জন্য চোখের পানি ফেলছে, কত মানুষ গভীর অন্ধকারে মুসলমান, শুনে নাও, অজার নয়নে বালিশ ভিজাইছে কেঁদে কেঁদে তোমার অত্যাচারের বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব্বে কারিম, আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমি আজকে আপনাদের ও যুবক, এই মুসলমান সুখসরের জমিনের ভাইদের বলে যায়, এই জন্য কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য সিয়ারের জন্য ফালাফালি করো। আরে মুসলমান, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন আমার মরণ শিবে কখন, এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। সবাই চিল্লে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। ওরে যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে। আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ। আরো জোরে বলেন আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাজান, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি রে দিলের কান্ডা লাগা শোনো গো। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা,
কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো আর চলে গেল, থাকার জায়গা নাই, চিরদিন থাকার সম্ভাবনা নাই। পৃথিবীর মধ্যে রব্বে কারিম 4 জনকে প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান পয়গম্বর সুলাইমান। রব্বে কারিম তার পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার বাহাদুরি দান করেছিল। এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ দিয়েছিল রব্বে কারিম। আজব আল্লাহ তাকে একটা চেয়ার দান করেছিল, যে চেয়ারের মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত মুসলমান। এই পয়গম্বর সুলাইমান, লক্ষ্য করবেন আলোচনা বাবা কই থেকে কই যায়, আলোচনা খেয়াল করে শুনবেন। পয়গম্বর সুলাইমান, ও যুবক, এই পৃথিবীর মধ্যে যুবক এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছিল মুসলমান। সে দুনিয়ার মধ্যে নাই, তার বিদায় করে দিছে। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদ দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা, কত হাত! এত বড় মানুষ আপনাদের পাবনা জেলাতে নাই। 48 হাত বডিওয়ালা মানুষ আমার মন বলে বাংলাদেশের মধ্যে নেই। এই বডিখানায় তার 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল রে। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, ঘুইরা ঘুইরা দেখার জন্য রব্বে কারিম। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইতো, একটা পা ফেলা, আর একটা পা ফেলাইতো, একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়া। এই 12,000 মাইল অতিক্রম করতে এক একটা কদমের টাইমের ঘোড়া এই মাঝে পেটের মধ্যে পড়ে থাকতো। একটা পা ইন্ডিয়ায় আর এক পা পাকিস্তানের মাঝখানে আমরা। এমন অবস্থায় ঘোড়াটা রব্বে কারিম তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর হায়াত? 1600 বছর হায়াত দান করেছিল। এরে বাদশা জুলকারনাইন, ও যুবক, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, যারা গিয়েছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, এই দুনিয়ার প্রেমে না পড়িয়া রব্বে কারিমের গোলামি করতাম। এর 1600 বছর হায়াত বা যদি বলে সীমিত, উম্মতি মুহাম্মাদির হায়াত হলো 40 থেকে 50 বছর গো। হয়তো 80 বছর 60 বছর জিন্দেগি পাইয়া এত সম্পদের বাহাদুরি, এত টাকার জমিদারি, আজকে এত মারামারি হাঙ্গামা, দুনিয়ার মধ্যে এত হট্টগোল। আজকে নিজের জন্য মুসলমান, শুনে নাও শুনে নাও, এই জন্য নবীজি বলছে বাল হুয়া খেলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। টাকার জন্য আজকে ভাই ভাইকে খুন করে দেয়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। ও যুবক, এই শুধু দুনিয়ার লোভের কারণে রে। একবার যদি তুমি চিন্তা করো, আমার আপনার হায়াত মাত্র 60-50 বছরের জিন্দেগি। ওরে মুসলমান, মিশে মিশেই দুনিয়াটা কোনদিন আর এই দুনিয়ার পাশে পড়বেন না মুসলমান, শুনে নাও। আরে কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে পারেন গো। ও মুসলমান, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি, তিনি দুনিয়ার মধ্যে সব চাইতে মরণের কথা বেশি বেশি চিন্তা করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
কিন্তু বিস্তারিত আলোচনা করার সময় নাই রে মুসলমান। একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ, আর একজন ফেরাউন, যেটা ফেরাউন হলো মিশরের অধিপতি যে হয়, তাকে বলা হয় ফেরাউন। এই বাদশা নমরুদ পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কাফেরদের মধ্যে দুজন প্রভাবশালী বাদশা ছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাদেরকেও ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, লম্বা হায়াত দান করেছিল, কিন্তু তারা নাফরমানি করেছিল। ও বান্দা, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা তোমার অন্তরে নাই রে। এই মরণের চিন্তা যদি তোমার অন্তরে আসতো, কোনদিন কাউকে ঠগাইতে পারত না, কোনদিন কাউকে ধোঁকা দিতে পারত না, কোনদিন জিনাবে বিচার করতে পারত না, কোনদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারত না, কারণ তোমার ভিতরে অন্তরের ভিতরে তোমার মরণের চিন্তা নাই। এই মরণের চিন্তা নাই ও বাজার, কেন তোমাদের ভিতরে চিন্তা হয় না? এই মরণ যে একদিন আসবে রে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম, ও আমার মারা যারা ওয়াজ শোনে না, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো এর আগে কোনোদিন দেখি না এত বড় দানব। আর আজরাইল কত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই দানব আজরাইল সবার জান কবজ করতে আসবে না, একমাত্র মুমিন মুত্তাকিনের ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। আর কাফের বেঈমান জাহান্নামীদের জান কবজ করার জন্য রব্বে কারীমের কাছে বলছে আল্লাহ, এই জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করব না, শুধু শুধু একটা নজর ঢিলকি দিব রে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যাবে। ও মুসলমান, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়া চোখটা বড় হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে রে। কঠিন মৃত্যু তোমার হবে গো বান্দা, শুনে নাও। আজরাইল কয়, মরিয়ম আমি আজরাইল, আমি আপনার কাছে আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, একটু আগেই তো আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আমি মা জননীর জন্য ফল আনতে গেছে রে বাবা, একটু দেরি করো গো, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রুহটা বাইর করো। আজরাইল কয়, মরিয়ম খোদা তাআলার হুকুম আছে, একটা মিনিট সময় দিতে পারবো না, সময় আপনার বেশি দিতে পারবো না, এখনই আপনার রুহটা নিয়ে যাব। মরিয়ম মনে করুণায় বিনয় করে বলতে লাগলেন, কিন্তু আজরাইল কোনো ওজরে শুনলেন না। কয়, মরিয়ম রে, তুমি মরণের ভয় করো বুঝি, মাওলার কাছে যেতে চাও না? মরিয়ম কে, আজরাইল যদি নাই শুনবি তাহলে রুহটা বাইর করে নিয়ে যা। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে এসে দেখে মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে আছে রে। মাকে ডাক দিয়ে দেখে মার দুনিয়ায় নাই, মায়ের বাদন ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মরার জিন্দা বানাইতে পারি, রব্বে কারীম একবার সুযোগ দাও, আমি আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই, জীবিত করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে বলে, দেয় দিলাম, তোরে ক্ষমতা দিলাম, তোর মারে ডাক দে। মা জননীকে ডাক দিছি, ঈসা আলাইহিস সালামের মা ডাক সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, বলে বাবা রে তুমি আইছো? বলে মা আইছি। মা আমি আইছি তোমার জন্য ফল আনছি। কয় দে বাবা। কয় না রে বাবা না, মার না, দুনিয়ার কোন ফল আর তোমার নসিবে নাই, তোমার জন্য অপেক্ষা করে জান্নাতি ফল। মা তুমি আর দুনিয়ার মধ্যে নাই রে।
আগে বলো গো মা, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। বলে ঈসারে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাই, আর দুনিয়ায় তুই যেদিন আসলি রে বাবা, যত কষ্ট হয়েছে এত কষ্ট আমার জীবনে আর হয় নাই বাবা। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে লইয়া গেছে, এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীর জানায় তার মার লগে কি ব্যবহার হয়েছে। আজরাইল এসে সালাম দেয়, বলে নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার মায়ের রূহটা কেমনে বাইর করেছি শোনেন। পৃথিবীর মধ্যে সন্তান যেমন মার বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মরণ হয় কেমনে শোনেন। আটা গোলায় খামির বানায়, এর ভিতরে যদি একটা চুল পড়ে রে বাবা, টান্দে যেমন বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি বাইর হয়। সেই যন্ত্রণা যদি এত হয়, তাহলে কঠিন যন্ত্রণা, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, ও যুবক, ডাক দে বলি ঈসা নবীর ভাই আল্লাহ রাব্বুল আলামিন। আজরাইল বলে, নবী ঈসা, আপনার মা শুধু মাথার উপরে হাত কানে রেখেছিলাম, রুটা বাইর করেছি গোবাসরে। ঈসা নবীর মা কয়, বাবারে ঈসারে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আজকে এই জমিনের মধ্যে কত ভাই বিদায় হয়ে গেছে রে, মরণের পরে দেখেছি হাত পা বেঁকা হয়ে গেছে, মরণের পরে জিহ্বা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। যারা গোসল করাইছে ইমাম সাহেবরা, মুসল্লিগণ যারা গোসল করাইছে মায়েতে, দেখবেন বলবে রে ভাই, গোসল করতে যাইয়া দেখছে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত যন্ত্রণা, কত কঠিন। আব্বারে, এই মরণের চিন্তা যার মধ্যে নাই, এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, আরো জোরে বলেন আমার মরণ, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কুটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যারা আগুনে পুড়াইয়া দেয় মনে করে আর মনে হয় বিচার হবে না, পানিতে ডুবে মারা যায় মনে করি আর বিচার হবে না। এর মুসলমান, কবর বলতে বোঝায় গো এই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে মানুষ ইন্তেকালের পরে যখন আপনারা গোসল করাইয়া কাপনায়া রে জানাজার নামাজ আদায় করে যখন ওই 3.5 হাত একটা গর্তের মধ্যে রেখে দিবে, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা জানি কবরের ভিতরে আসবে মুনকার নাকির,
যুবক শোনো, মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা কবরের ভিতরে আগে আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। আসিয়া ডাকতে বলবে, এ আব্দুল মান্নান, আব্দুল মতিন, রুল আমিন সিদ্দিকী সাহেব, ওঠো, জলদি করে ওঠো। উঠায় বান্দা দুটি কাগজ থাকবে। মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে একখানা নেক আমল, একখানা বদ আমল। ডাক দে বল, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে বান্দা উঠবে, কিন্তু অনুভব করতে পারবে না কোন দিকে ডান, কোন দিকে বাম, কোন দিকে উপর, কোন দিকে নিচে রে বান্দা। এই জ্ঞান তার ভিতরে দেওয়া হবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, সাপে কামড়ায়, মানুষে মারে, কত কিছু স্বপ্নের মধ্যে দেখেন, যেমন দৌড়ায়া দৌড়াইতেছেন, পথ পান না। ওই জগৎটা ঠিক এইরকম শুরু হয়ে যাবে রে বান্দা। এই বান্দা কুঠায়াতের মধ্যে একটা কাগজ দিবে রে বান্দা, লেখো। কারণ যার যার আমল নামার তার লেখা লাগবে। আমরা মনে করি মুসলমান দুজন কারামুন কাতিবিন আপনার আমল নামা লিখে রাখছে, এইটা বুঝি আপনার মুসলমান গচ্ছিত রাখছে। না রে বাজান, না, যার যার আমল নামার তার লেখা লাগবে। মুসলমান এই যে দুটো লিখে রাখছে, আপনার কফিটা দিবে হাতের মধ্যে। বান্দাই নাও, 80 বছর 50 বছর তুমি কাটাইলা, কি কি করলা নিজ হাতে লিখে দাও। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত লিখতে জানি না। ওদিন আপনার জবান দিয়া রে বান্দা না শব্দ বলার সুযোগ আসবে না। ভালো কাগজের কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে, বান্দা লেখো। দেখবে রে কত তো নামাজ পড়েছিলাম, কত জায়গা দান ধ্যান করেছিলাম, কত মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম। দুনিয়ার মধ্যে রে যুবক ভালো ভালো কর্ম করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সৎ পথে আহ্বান করেছিলাম। বান্দা তখন এই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে বলবে, বান্দা আরে আনন্দ পাবে। বান্দার বলবে ফেরেশতারা, রে আরে সুন্দর আমলগুলো আমার সামনে আনছো, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। এরে বান্দা তোমার কাছে কলম নাই, শোনো, তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক প্রতিটা বান্দা বান্দির হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চার চার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম, এই হাতে ঘুষ ধরিস না, এই হাতে সুদ ধরিস না, এই হাতে রে মুসলমান প্রতি তালায় টাকা দিস না, এই হাত ধর নাই পথে আর খরচ করিস না। এই হাতটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাক দে বল, বান্দা তোমার কালি হলো তোমার থুতু মুবারক, মুখের থুতু মুবারক। আমি আজকে আমার বাবারা এই সুখসরের বাজানদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদ খাস না, আজ থেকে আর এই গালের মধ্যে বিড়ি দিস না, এই গালের মধ্যে আজ থেকে বিড়ি বন্ধ কর, সিগারেট বন্ধ কর, জর্দা বন্ধ কর। মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না। রে ওরে কলমের কালি যদি নষ্ট হয়ে যায় রে, লেখা বন্ধ হয়ে যাবে। এই কলমের কালিগুলো সুন্দর রাখ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কোনদিন একটু কুরক্ত তোমার গালে দেন নাই। নাবির সঙ্গে নাবিটা জুড়ে দিয়েছে, কারণ এই মুখ দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, কালেমা পড়বে মুসলমান। এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। সেই মুখটা দিয়ে আজকে কেমনে তুমি সিগারেটের মধ্যে টান মারো গো, এই মুখটা তুমি কেমনে গাদাই টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি আবা খাও,
এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও? এই মুখটারে পবিত্র রাখলে বান্দা। এর মুসলমান গভীর মনোযোগ, রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু, দু পায়ের মধ্যবস্তু। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারীমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে, বান্দা বলবে আমি কালি পাইলাম। এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে, বলবে আমদাই না গো, এটা তোমার জন্য কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বলবান দেই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার দিবে বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছে, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা। বান্দা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামো জায়গা আমার আপনারা চির বিদায় করে দিবে রে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে বান্দা? এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাঁজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করব না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত বেনামাজি নামাজি হতো, কত বেগানা মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তার অন্তর কাঁদে না, শ্রোতার অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, এ বান্দা কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে, এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভাই, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্ট্রোক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক তাকে দুনিয়ার মধ্যে, এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করতে হয় গো। ও
পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার 6 নাম্বার হলো এ মুসলমান শুনে নাও তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে, ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, ওই যে শুরু আছে রে শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ ওই কবর হবে জীবনের শেষ ঘাটি। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আব্বা জোরে জোরে ওয়ালা আলি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলেন যাবার বেলা, আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আব্বারে জোরে জোরে বলেন না, এরে তুমি যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো যেদিন আজরাইল ধরা দিবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল। বলো কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? কবরে যা লাগবে না কার কার? মরণ নাই কার কার? এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাশ করতে হয় পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান নুমান ফেরেশতা দুটি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায় দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায় দিবে উপরে রে বান্দা। ডাক দিয়ে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে গো, দেখবে তোমার আমল নামাগুলো। ও বান্দা শুনে নাও,
বিদায় বলে, বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আইছো কবরের বান্দা। এরে বান্দা, একটু পরেই তোমার ফয়সালা হবে। নমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম। যখন বান্দা বান্দি যখন মায়াতকে শোয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে। এরে বান্দারে, গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো গো। ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে, যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না। এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে। রব্বি কারীম, ও রব্বি কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইবো? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। কেমনে ঘুমাইবো, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব রে আল্লাহ? আমার বন্ধুগণ, এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মানকার নেকির। আয়া দেখবে আপনার আমলখানা, বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে, বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবে। বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুইয়া। কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি। বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে, বান্দারে চিৎকার মেরে বলবে, বান্দারে জাহান্নামের অগ্নিকাণ্ড পর্যন্ত আইব, এই কবর পর্যন্ত আইব রে বান্দা। গভীর মনোযোগ রে, ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না রে। ও যুবক, বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর থেকে যদি রক্ষা না পায়, মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনা নয়। কবর থেকেও যদি রক্ষা না পায়, হাসরের ময়দানে কেমনে পার হব? যেদিন মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাবে, মানুষগুলো জবান দিয়ে আসালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, কে দিবে তোরে শান্তি? একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে। একটা আমল যেদিন কম পড়ে যাবে রে, এ যুবক, গভীর মনোযোগ আমার বাবারা, আমার আব্দুল মতিন ভাই ডাক্তার, তার ছেলে ডাক্তারের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে, আমারে দাও। ডাক্তার বলবে, বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে, বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে, আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বোনকে বলবে, বোন একটা নেকি দাও। বোন বলবে, চিনি না। বন্ধুরে বলবে, বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও। কেউ দিবে না, কেউ তোমারে চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো। সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে ওরে মুসলমানই মুসলমান, গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাউদ, কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও।
দাউদ আলাইহিস সালাম বলে আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো ওদিন মুসলমান ইবাদত করত রে। মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময় মুসলমান শুনে নাও, শুনে নাও, এর দাউদ আলাইহিস সালাম বলে আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইব কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমি আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও, এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানায় একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়া স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়া গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায় আর রোজা রাখে আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না কথাগুলো, আসরের ময়দানের কথাগুলো বলতে চাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে ছেলে, মা গো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না, এই আনারে এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মা গো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনার নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আছে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায়া খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাক দে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গেছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমার জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোস্ত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার একটু খাবার দাও। ওনাকে গোস্ত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোস্ত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোস্ত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোস্ত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোস্ত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এই লান আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অনেক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোস্ত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন, বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করলা, এটা তো তোমার গরু না। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আসি, খানা খাই না বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আসি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করে, আমাকে জবাই করে কাবাব বানায় খাও।
এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যে বলো যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেইতে জবাই করে খাইছে, মালিক আসল মালিক। হুজুর ওই যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই গরুটা কি আপনার? বলে, হ্যাঁ আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরুটা তো আমার। জোর গলায় বলছে আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা রে দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে, কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের ওই ব্যক্তি ওই ছেলেটার বাবা, বাবার সঙ্গে ব্যবসা করতে মহাজন ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে, এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখা দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান রে, যেদিন আপনার জাররা জাররা বিচার হবে। রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান, চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদারগণ ফুলসিরাত পার হয়ে যাবে,
বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে আল্লাহু মিনান নাস, মানুষের মধ্যে মায়া করুতারে বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো গো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোনো পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বে কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা 12:30 বেজে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই বসেন। ওয়াজ এত সুন্দরভাবে শুনতেছিলেন, শেষ ভালো তার সব ভালো তার। শ্রম দিলেন, পারিশ্রমিক নিয়ে যাবেন। 12:30 বেজে গেছে। আমি 12টার ভিতর ছেড়ে দেওয়ার নিয়ত ছিল, শুধু বক্তার একটু বিশেষ কাজের জন্য আধা ঘন্টা পরে আমি আসছি। তবে ভাইজান তাড়াতাড়ি যখনই ফোন দিয়েছে তার ছেলে আমাকে সঙ্গে সঙ্গে পাঠাই দিছে। আমি 10টায় দাবি করছিলাম, বলছে ভাইজান 10:30 ইনশাল্লাহ। ঠিক ঠিক টাইমে আমাকে মাইকটা দিছে। ধন্যবাদ জানাই, তারা কথায় এলোমেলো করে নাই। এ কথা বাণী করে আল্লাহর গোলামি করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। এই বডি অক্ষয়, বডির কোনো মরণ নাই, জোরে বলেন ঠিক কিনা। এই দেহটা এত সুন্দর করে দিছে, এত সুন্দর ব্যবস্থা করছে। এখন যদি বলি ভাই আপনারা আজকে কয় রাকাত নামাজ পড়ছেন, কয়েকটা নামাজ পড়ছেন, যদি হাত উঠায় লজ্জা আমি দিব না। যদি এখন বলি ভাইজান 5 ওয়াক্ত সালাত আদায় করছেন কে কে, হয়তো আপনাদের ভিতরে সমপরিমাণ উঠবে কি উঠবে না বলা যাচ্ছে না, যেহেতু আপনাদের চেহারা দেখে মন বলতেছে না যে আপনারা 100% নামাজি। মনে কিছু করবেন না, যেহেতু নামাজি ব্যক্তির লেবাস, নামাজি ব্যক্তির পোশাক, নামাজি ব্যক্তির চেহারায় বলে দেয় যে ব্যক্তি পাঞ্জেগানা নামাজ আদায় করছে। যেটা বলেন ঠিক কি না? কালো হোক, চেহারার ভিতরে নূরে ঝলমল করে। মানুষের মন পরিবর্তন হয়ে যায় যখন 5 ওয়াক্ত সালাত বান্দা যখন আদায় করে, রব্বে কারীমের সঙ্গে সম্পর্ক ভালো হয়, ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা নূরের তাজাল্লি এসে যায়। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার মুসলমান বাবারা আমার, রাসূল বললেন, বলতেছিলাম নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন কি? 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। এখন রাসূল বললেন, আমার উম্মতিরা শোনো, তোমরা কি কেউ পৃথিবীর মধ্যে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? আমি এখন আপনাদেরকে জিগাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত তুলে দেখান, কে কে যেতে চান? মারহাবা বলেন। আমার আগের ভাই লিল্লাহি তাকবীর দিছে, আমি কি দিব? নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। 2টা শব্দ একই, কিন্তু আমাদের ভিতর ভেজাল। আমরা যদি লিল্লাহি তাকবীর দিই মনে করি এটা মনে হয় জামাত ইসলামের লোক, নারায়ে তাকবীর বললে মনে হয় এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এই যে ভেজাল, এর থেকে বাঁচার পথ মত, এই মতের এত মত সৃষ্টি হয়েছে যা সাধারণ মানুষ, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করা হচ্ছে। 2টা শাব্দিক অর্থ একই। একটা হলো লিল্লাহি তাকবীর, আওয়াজ আল্লাহর জন্য আওয়াজ দাও, তাকবীর দাও আল্লাহর জন্য, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন না মারহাবা।
ভেজাল থাকবে? বুঝতে হবে, বুঝার অভাব। আর আমাদের বক্তাগুলো যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দেয়, আমার মনে হয় আরো ভালো হয়। উঠাউঠি করো কেন বাবা, বস। কারণ জীবনটা শেষ যে কোনো মুহূর্তে। আর বুড়া হয়ে মরবো এমন কোনো গ্যারান্টি আছে? আহা, বুড়া হয়ে মরার যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারে। একটু কাটান, সময় কাটান কষ্ট করে। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সব পাইতে চাও? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? আমি নবী কথা দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে। কে গ্যারান্টি দিছে? রাসূলুল্লাহ। যে আমি আমার উম্মতদের কথা দিলাম, 5 ওয়াক্ত নামাজ সালাত এটা যদি সময় মতো ওক্ত মতো কোন ব্যক্তি আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ আদা করলাম, আমি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরীব সাহাবী, যিনি আপনাদের মহল্লার মধ্যে এত গরীব মানুষ নাই। আমার মন বলে বাংলাদেশে এত গরীব মানুষ নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, এই রকম ওয়াজ নবীজি করতেছিলেন, ওয়াজ শুনে বাড়ি গেলেন। আমার মারা যারা আছেন, অনেক ওয়াজ করব, মা বোনদের ওয়াজ করবো, শরীয়ত তরিকাতের আলোচনা করব, যুবকদের নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার যুবক বন্ধুরা যারা আছেন, দ্রুত মাহফিলে প্রবেশ করেন, দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবারে, আমার আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেছে, বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমারে বলেন। আমার নবীজি কি ওয়াজ করছে আমি জানতে চাই গো আমার স্বামী। স্বামী বলে, বিবি রে, আমার রাসূল ওয়াজ করেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। এর পাপীদেরকে তারা ইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গহনি গনবীজি, মায়ার নবী তুমি গুণমণি। জোরে বলেন, মায়ার নবী। বাইরে কথা টানে না মাইকে, আরো জোরে বলেন, মায়ার নবী তুমি গুণমণি। বলেন, দয়াল নবী তুমি গুণমণি। রহমতে আলম গনবী তুমি সর্বগণের গুণী গনবীজি, তুমি সর্বগণের গুণী। আল্লাহ তাআলা দিছে তোমায় গো নবী, রহমতের খনি গনবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন, দয়াল নবী। ইকো নাই, একটু ইকো সারেন। এর মায়ার নবী তুমি গুণমণি। বলেন, দয়াল। কষ্ট হচ্ছে আপনাদের? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। দলিল ছাড়া কথা বলতে রাজি নাই, ভয় নাই। নবী বলতেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। আমার রাসূল বলতেছেন, আমার উম্মাতের জন্য, উত্তম উম্মাতের জন্য ধন্য। জোরে বলেন না মারহাবা।
রাসূল আসছে দুনিয়ার মধ্যে আমার আপনার কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে রে, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রহমতের নবী তারে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে কোনোদিন দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে ছোট্ট একটা দাবি করবো, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আমি আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল লিল আলামিনের হাত ধরে জান্নাতে, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন বিবি! আর আমাদের বউগুলো কি করে? কয় ভালো কাপড় লাগবো, টাকা লাগবো, পয়সা লাগবো, ধন দৌলত লাগবো, স্বর্ণ লাগবো। নবী সাহাবীর বিবি গুলো ডান বামে তাকান নাই, বাড়ির চিন্তা করেন নাই, গাড়ির চিন্তা করেন নাই। তাদের একটাই ভাবনা ছিল, একটাই চিন্তা ছিল, কোন আমল করলে নাজাত পাওয়া যায়, কোন আমল করলে রাসূলুল্লাহর দিদার পাওয়া যায়, কোন আমলটা করলে স্বামীর সাথে জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর আমাদের বিবিগণ একটু ভালো চাকরি করলে আয় হায়, বিবির এমন অবস্থা, ল্যাংটা বেহায়েফানা অবস্থায় চলাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা? আহা, কি অবস্থা! আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবীজির পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরে প্রতিদিন এইরকম আসে, জামাতে আসে। নবী যখন সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখে রে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় দিয়ে চলে যায়। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাতে সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করে, কিন্তু দৌড়ায় বাড়ির দিকে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য আপনার আনসারী নামাজ শেষ করে নবীজিকে প্রতিদিন দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনসারী, ও আমার সাহাবীরা গো, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখো, সে তো তোমার মুসলিম ভাই, সে তো তোমার মুসলমান ভাই, তোমার যাইতে ভাই। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখবা, যদি মিথ্যা হয়ে যায়, মিথ্যা তোহমাত দেয়া কবিরা গুনাহ। আবার মুসলমান শুনে নাও, আবার যদি ভুল ডিসিশন নাও, এটাও তোমরা অন্যায় করবা। আমি নবী নিজেই যাব রে, আমি আনসারীর বাড়ি নিজেই খবর নেব, আমার আনসারী কেন দৌড়ায়া বাড়ি চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। কেমন নবী! এই তো নেতা। আর আমাদের নেতাগুলো ভোটের আগে ভ্যান চালক, রিক্সা চালক, দায় মুসি সবার হাত ধরে, ভোটের পরে যখন সিট পেয়ে যায় আর তাদের খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হলো নেতা, নবী সাহাবীরা নেতা। তাদের আদর্শ আমাদের নেতাদের মধ্যে নাই। যদি বললেও বেফার। কথা বুঝেননি? আমাদের নেতাগুলো খালি আখের কামাইতেছে, কোনটা দুনিয়া বালপোয়া খেলাফ অবস্থা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, দেলের কান্ডা লাগা সম্মান। আল্লাহর নবী রওনা হয়ে বাড়িতে চলে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাসূলুল্লাহ। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার নবীজি সালাম দিলেন। 3 বার সালামের জবাব একবার নবীজি পাইলেন না।
আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় তিনবার সালাম দেওয়া লাগবে। আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই, সালামও নাই, উঠবাট বুটে ঢুকে যায় রে মুসলমান। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম না দিলে দোষ নাই, তবে দেওয়া উত্তম। যেখানেই যে ঘরে প্রবেশ করেন, বাড়ির মধ্যে প্রবেশ করেন, সালাম বিনিময় করে অনুমতি ছাড়া প্রবেশ করার এখতিয়ার কারণ নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আছে সালাম তো নাই মুসলমান। যদিও কারোর প্রয়োজন হয় ডাক দে, আমাকে মিয়া আসনি, আই মিয়া বাড়ির সামনে সালাম, আসসালামু আলাইকুম, ভাই কেউ আছেন বাড়ির ভিতরে, অমুক আছেন। কিন্তু সালাম মুসলমানদের সালাম কালাম সব গেছে গা। পশ্চিম দেশের আবহাওয়া এসে লাগছে, আর আমাদের কপাল পুড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু বান্ধবের কান্ডা লাগা শোনে নাও। রাসূলুল্লাহ মনটা খারাপ করে রওনা দিয়ে দিলেন। আমার নবীর পিছন থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, আনসারী রে, তুমি তিনবার সালাম তোমাকে দিয়েছিলাম, তুমি সালামের উত্তর দিলা 3 বার। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও না। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই রে? আমি আপনারে কেমনে বোঝাইব নবী গো? যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন নবী গো, তাহলে আমি কেন সালামের জবাব দিই নাই? সব উত্তরগুলো আমি দিতে পারতাম। কেমন নেতা, কেমন নবী! নবী বলে, চলো। সুবহানাল্লাহ বলে। আমরা লিখতাম, বদমাইশ, কেবল আসলাম তোর বাড়িতে, আবার যাবো। আর যদি নেতা হইতাম তাহলে তো 2 চড়। কথা বুঝেন? এমনি আর নবীকে বাইয়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যে রাসূলকে দিছেন, যার ধৈর্য, যার আদর্শ যদি উম্মাতের ভিতরে না থাকে, কিসের উম্মাত বলে দাবি করি? সেই আদর্শগুলো উম্মাতের ভিতর থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? এর দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তোরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন মায়ার নবী তুমি গুণ। এই সাতিয়া থানার এই মিনতি আশেক গনি করি গনবীজি, এই আশেকের দলে করি কঠিন দিনে নিদান কালে গো নবী, দয়া চায় আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী, পাপীদের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি। শুধু রহমত নয়, গোটা কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন।
এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, আনসারীরে চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন নবীজি আমার। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? এত বড় গর্ত কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, সময় মতো আদায় করবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, আপনি আমল করে জান্নাতে যাবেন, আমাকে লয়ে যাবেন। আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আমি যখন গর্তের মধ্যে প্রবেশ করি, কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, আর আমি কাপড়বিহীন ওই গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, আয় রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী, তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আজকে এই পাবনার মানুষদের বলি, সাতিয়া থানার মানুষদের বলি, এ যুবক, আমার বাবারা, আমার এই সুখচর যুব সমাজকে আমি বলতে চাই, বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যিনি বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খায়, যিনি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যায়, এই মানুষটারও 2-4টা পোশাক আছে। সুতরাং নামাজের বিচার যদি আমার রব্বে কারিম করে, আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এই সুখসরের জমিনে এত গরিব কেউ নাই যে তার এক টুকরা কাপড় আছে। বলেন যে আছে? এ জোরে বলেন আছে? পিছনের ভাইয়েরা কথা বলতেছে না, মনে হয় আপনাদের আছে। জানা মতে আছে কেউ? আশপাশে সবার যে গরিব তার 2-4টা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তার 2-4টা কাপড় আছে। তাহলে আমার রব্বে কারীম যদি নামাজের বিচারটা ধরে, শুধু অন্যদিক যাওয়ার সময় নেই, ডান বামে বাবা তাকানোর সময় নাই, রব্বে কারীম যদি বলে, বান্দা তোরে তো পাঠাইছিলাম নামাজ আদায় করার জন্য, আমি তোরে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, যখন তোরে পাঠাইলাম আমি তো বলছি আস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? বলু বালা, স্বীকার করেছিলি আমি তো রব। সেদিন আমি তো তোদের সামনে নিয়ে বলেছিলাম, আমি কি তোদের প্রভু? কবুল করেছিলেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলি, আপনারা যারা বিয়ে করছেন, শাদী করছেন, বিয়ে তো বোঝেন, শাদী বোঝেন তো, আবার ভালো করে বুঝে নিয়ে নেই। যিনি বলছে আমি এখন আপনাদের শিক্ষক, যদিও আপনাদের মতো এত শিক্ষিত না, যদিও আপনাদের মতো এত এলেম নাই, হয়তো আমার চাইতে অনেক এলেমদারি মানুষ এখানে বসে আছেন। তো যেহেতু আমি আপনাদের ক্লাস নেওয়ার জন্য বসেছি, ক্লাসে পাঠ্যদান করতেছি, এখন আপনাদের শিখতে হবে। আমরা শাদী করেছি, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলে, এত টাকা দিল মরে, কবুল আসেনি, খালি বলছি কবুল। কবুল পড়ার পর যদি আপনার বউ সারাদিন যদি আপনার কাজ করে,
সন্ধ্যার সময় যদি বলে যে আমি আপনার কাজ শোবো না, আপনার ছোট ভাইয়ের কাজ শোবো, আপনি কি মেনে নিবেন? যদি কয় আপনার ওই, যদি সে পাগল হয়, যদি পাগল মাথা খারাপ, সেও যদি বলে যে আপনার কাছে আজকে রাত্রি থাকবো না, আমি আরেকজনের কাছে থাকবো, কোনো পাগলও মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি একটু টুরুটি পান, তারে মার দেন, গালাগালি করেন। এত কষ্ট করে আমার মা বোনেরা, আমার মা চাচিরা, তারা স্বামীর খেদমত করে, বাচ্চা সন্তানাদি লালন পালন করে, এরপরে সংসারের যাবতীয় কাজ করে, কত কষ্ট করে। আপনারা তো দুই একটা কাজ করে রাগান্বিত হন। মহিলাদের যে কত কাজ বাড়িতে, টুকিটাকি কাজ তারা করার তালেই থাকে, কারণ দেখা যায় না ওদের কাজ। কিন্তু এত কাজ বাড়িতে, একটা মুসির কাজ করে, মেথরের কাজ করে, জির কাজ করে, কুকির কাজ করে, সমস্ত কাজ আপনার বিবি ঘরে বসে বসে করতেছে। সেই বিবিটা যে আপনার অর্ধঙ্গিনী, আমার বাবারা শুধু একটু কথার বাইরে গেলে তাকে মারতেছেন, গালি দিতেছেন, এরপরে তারা তালাক পর্যন্ত দিতেছেন। আমার রব্বে কারিমের আপনি যে তওবা, আপনি কি করলেন? শুধু কবুল বলার কারণে আপনার বউ হয়ে গেছে, তারপরে আমিত্ব খাটাচ্ছেন। আর আমার রব্বে কারিম যেদিন আপনাকে এই দুনিয়ায় পাঠাবে, তার আগে আপনাকে নিয়ে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কি নয়? সবাই তখন মাথা নিচু করে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমার প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের সব। এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যদি অমান্য করেন, আপনারা কি তালাক দিবে না চুমো খাবে? কথা কই না কেন? এই আওয়াজ জোরে হলো না? আল্লাহকে এক তালাক, জোহর পড়েন নাই 2 তালাক, আসর পড়েন নাই 3 তালাক, মাগরিব পড়িস নাই 22 তালাক, ঈশা পড়িস নাই, তোর সাথে সম্পর্ক সব ফাঁক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি বাংলা ভাষায়, যেহেতু আপনি বাঙালি মানুষ, আপনারা আমরা বাংলাদেশের পল্লী মানুষ, আমাদেরকে সহজ ভাষায় কথা বললে আমার শ্রোতারা যারা মাঠে কাজ করে, কর্মজীবী মানুষ, এই মানুষগুলো বেরেনে ধরবে খুব সুন্দর ভাষায়। একটু যদি বুঝাইতে পারি আমার বাবারা, তাহলে রব্বে করিমের হুকুম অমান্য করলে আমার রব্বে করিম রাগ হয়ে যায়। ফজরের নামাজটা যখন ছেড়ে দিচ্ছেন, ফেরেশতাকে আল্লাহ লেখবনি, আল্লাহ কয় দেখা যাক জোহর পরেনি আমার বান্দা, কত মায়া করে। পৃথিবীর মধ্যে রব্বে করিম আসমান যেমনি বানাই সেমনি আপনারে বানাই নাই, জমিন যেমনি বানাই সেমনি আপনারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে এমনকি রব্বে কারিমের নিকটবর্তী ফেরেশতা তাদেরকে যেমনি বানাইছে এমনি আপনাকে বানাই নাই। আমার আল্লাহ কয় আমার বান্দারে অত্যন্ত মায়া করি, আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলবেন না? এই কথাটা শুনলে কি মায়া লাগে না? আমার আল্লাহ কত ভালোবাসে আপনারে, আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে। রব্বে কারিম বলতেছেন আমি আসমান যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই বান্দা, জমিন যেমনি বানাইছি এমনি বানাই নাই, পাহাড় যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, এই পৃথিবী যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এমনকি আমার নিকটবর্তী ফেরেশতা যারা আমার পাশে থাকে সদা সর্বদা ইবাদত বন্দেগীতে লিপ্ত, তাদেরকে আমি তোদের মতো বানাই নাই। কারণ আমি রব্বে কারিম বান্দার অত্যন্ত মায়া করি, বান্দার অত্যন্ত ভালোবাসি, বান্দার অত্যন্ত মহব্বত করি। ভালোবাসার কারণে আমি আমার কুদরতি হাত মোবারক দিয়া আমি আমার বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। এই বান্দাগুলো সেই রব্বে কারিমের প্রেমে দরকার আছে কিনা? জোরে বলেন সেই বান্দা, এই বান্দাগুলো রব্বে কারিমের প্রেমের দরকার আছে কিনা? আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, ও মুমিন ও মুত্তাকিন, তোদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আদর করে না, আল্লাহ ভালো একটা ঘরও বানায় দিয়েছে। রব্বে কারিম কয় তার ভিতরে শান্তি, জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা? 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা সুন্দর জায়গা। আমি আশ্চর্য হয়ে যাই এই মানুষগুলো কেমনে নাফরমানি করে, এই মানুষগুলো কেমনে অন্যায় করে, এই মানুষগুলো কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, দুশমনি করে, আল্লাহর বিধান ভুলে যে নিজের বিধান তৈরি করে, নিজের মন গড়া মতো চলে। আপনাকে তো মন গড়া মতো চলার মতো রব্বে কারিম আপনারে বানান নাই, করেন নাই। কারণ আপনি আমি সবাই তো আমরা কবুল করে আনছি। এখন সারাদিন আর একটা কথা বুঝাই আপনাদেরকে, আপনি কামলা নিলেন, কামলা না জোন বলে, কিষান বলে, কি বলে? আমাদের কামলা বা কিষান বলে, মাগুরাতে কি বলে? কিষান। এই কিষান বা কামলা বলে। তো এই কামলা নিছেন,
উনি যদি আমার খেতে কাজ করে, আপনার জন্য আপনি নিছেন, কামলা নিছেন, আপনি সারাদিন কষ্ট করার পর 500 টাকা 1000 টাকা হাজিরা দেন। আচ্ছা, এই কামলাটা যদি আমার খেতে কাজ না করে, আপনার খেতে কাজ না করে আমার খেতে কাজ করে, ওরে কি টাকা দিবেন? কথা বলেন, দিবেন? এরপরে সন্ধ্যার সময় যদি আয়া কয় আমি টাকা দেন, কিসের টাকা? কয় কাজ করছি। কয় কোন জায়গা করছি? কয় ওই যে উনার কাজ করছি। কাজ করছে উনার টাকা নিব আমার কাছ থেকে, দিবেন নি? কোনো পাগলও মেনে নিবে না। সুতরাং রব্বে কারীমের এই আমার রব্বে কারীমের হুকুম তালিম করার জন্য বান্দা তোমার এই পৃথিবীর মধ্যে পাঠাইলো। ও বান্দা তুমি কেমনে নাফরমানি করো, ও বান্দা তুমি কেমনে অন্যায় করো, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলা সেই রব্বে কারীমের বিধান, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলে, তুমি কেমনে ঘুষ খাও, কেমনে সুদ খাও, কেমনে জিনা করো, কেমনে ব্যভিচার করো। ও বান্দা, তোমার জন্য আমার রব্বে কারীম একটা জায়গা প্রস্তুতি রাখছে। বান্দারে খুব কষ্ট করে আমার আল্লাহ বলেন, বান্দা আমার বিধান যারা না মানবে, আমার হুকুম যারা না মানবে, আমার কথা মতো না চলবে, আমার বিধান না মেনে যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। অস্বীকারী মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কষ্ট পায় আল্লাহ, বড় কষ্ট পায় বান্দারে। ও বান্দা আয়, ফিরে আয়, ফিরে যখন আসলি না, তোদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। এই জায়গাটা খুব কঠিন জায়গা, যেখানে সাপ, বিচ্ছু, আগুন, যেখানে অশান্তি। এই যে চৈত্রী মাস আসে, চৈত্রী মাস আসলে কত রৌদ্র, বান্দা যারা মাঠে কাজ করে কত কষ্ট। আহা, ছাতি ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে যায়। বান্দা কি করে? সবসময় ছায়া তালাশ করে। ঠিক তদ্রুপ বান্দারে তুই আমার হুকুম মানলি না, না মানার কারণে এমন উত্তপ্ত গরম, এত উত্তপ্ত জাহান্নাম আগুন, যেখানে সাপ, বিচ্ছু, ভয়ঙ্কর জন্তু যেখানে আছে। সবচেয়ে কঠিন একটা জাহান্নামের গেটে জাক্কুম নামে কাঁটাযুক্ত একটা গাছ আছে, যেটা আপনাকে ধরে ধরে খেয়ে ফেলবে। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো, আপনারা শুনেছেন যে আফ্রিকা জঙ্গলে মানুষ খাওয়া গাছ আছে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা যখন রাস্তা দিয়ে যাবেন তখন ধরে ফেলবে, আপনাকে ধরে ধরে খেয়ে ফেলবে। জান্নাতীদেরকে স্বাগতম জানাবে গাছ, হাত শাখা প্রশাখা নেড়ে নেড়ে শাখা তাকে স্বাগতম জানাবে। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। জোরে বলেন না মারহাবা। কথা বুঝতেছেন? এই যে বড়র পাতা, আপনাদের মৃত্যুর পরে 7-8টা বড়র পাতাতে গোসল করায়, এর হাকিকতটা নিয়ে বক্তারা যদি ওয়াজ করে, এত মজা, এত মজার মজার আলোচনাগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি। হয়তো আমি চিন্তা করি গীবাত করার সময় কখন পায়। কোরআন থেকে যদি আলোচনা হয়, হাদিস থেকে যদি আলোচনা হয়, বাইরে যাওয়ার তো সময় নাই। মানুষকে তো সমাধান দেওয়ার জন্য এত সুন্দর বাণী রব্বি কারীম আপনাকে আমাকে দান করেছে। যে রব্বি কারীম আকল দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সেই বুদ্ধি দিয়ে আজকে ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলেছি। বড় কষ্ট লাগে। বিবেকের মধ্যে মাঝে মাঝে ওয়াজগুলো, বক্তাদের ওয়াজ শুনি, মাঝে মাঝে নিজের ধিক্কার দিতে মন চায় যে আমরা বক্তাগুলো আজকে মানুষদেরকে যে বিভ্রান্তি করতেছি। ইয়াউমাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে। তাদের মধ্যে 1 নাম্বার আমাদের বক্তাগুলো, এদেরকে জিহ্বা কাটা হবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবেন। শুনে রাখেন, আলেমরাও জাহান্নামে যাবে। আলেমরা জান্নাত, আলেম দিয়া জান্নাত উদ্বোধন করবে, আবার আলেমই জাহান্নামে দিয়াবে। জাহান্নামে 3 শ্রেণী আলেম যাবে বিনা হিসেবে। নাম্বার 1, যে ব্যক্তি ইলম অর্জন করছে শুধু অন্যকে পরাজয় করার জন্য। যে ব্যক্তি ইলম অর্জন করেছে অন্যকে ধরার জন্য, সে ইমানের জন্য না, আমলের জন্য নয়। এই ইলম অর্জন করছে শুধু তার চর্চাই হলো কাকে ধরা যায়, কাকে মারা যায়, কাকে ঘায়েল করা যায়, এই জন্য ইলম অর্জন করছে। নাম্বার 2, ইলম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য। রব্বে কারীম এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইলম অর্জন করেছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 শ্রেণী। এই যে আমি বিশাল বক্তা আমিরুল আমিন সিদ্দিকের মতো আর কোনো বক্তা নাই, আমার মতো পান্নওয়ালা, আমার মতো
মতো বন্যওয়ালা, আমার মতো মুক্তি আর এই পাবনার জমিনে নাই। এই যে অহংকার অহমিকা ঢোকার কারণে এই 3 শ্রেণী আলেমের কোনো জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসেবে জাহান্নামে দিবে। এখন আমার জানা মতে আমরা প্রতিটা আলেমের ভিতরে এই ফকর আমাদের ভিতরে এসে গেছে। কেউ দুনিয়া কামানোর জন্য আলেম হয়েছে, কেউ দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছি, কেউ বা আমরা যেটুকু জ্ঞান অর্জন করেছি শুধু নিজেকে পণ্ডিত ভাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরার অবস্থা হাসরের ময়দান, যেদিন জাররা জাররা বিচার হবে, যেদিন জাররা জাররা বিচার হবে, কি জবাব দিবে? এ বান্দা তুই কি জবাব দিবি? রব্বে করিমের কাছে জবাব দিতে পারবি না। রব্বে করিম যখন জিগাইবে, ও বান্দা তোরে দুনিয়ায় পাঠাইলাম, সুন্দর চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, বান্দা তোকে জ্ঞান শক্তি দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, এটা দ্বারা তুই কোন পথে ব্যয় করেছিস? বান্দা কি জবাব দেবেন? জবাব দিতে পারবো না। এই জন্য আমার আপনার প্রতিনিয়ত সেই রব্বে করিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। হয়নি কর হবে না গো, এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা